স্পিকিং এ হচ্ছে মোটামুটি 12 থেকে 14 মিনিট স্পিকিং নেওয়া হয়। তিনটা ক্রাইটেরিয়া থাকে। এটা একটু ইনফর্মাল, এখানে আমি চাইলে একটু ইনফর্মাল কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, এটা এত ইম্পর্টেন্ট না এসের জন্য। রাইটিং এর মতো এত ফর্মাল না, সরি ইম্পর্টেন্ট না বলা হয়, বলে ফেলছে, এটা এত ফর্মাল না। এটা ফেস টু ফেস হতে পারে। করোনার পর যেটা হয়েছে, বেশিরভাগ স্পিকিং এক্সাম হচ্ছে ভিডিও কলে হয়, আমি নিজে হচ্ছে ভিডিও কল এক্সাম দিছি। আম সো সরি, ভিডিও কলে হতে পারে, রেকর্ডেড থাকবে। সো কেউ যদি স্কোর পাবলিশ হওয়ার পর মনে করে যে আচ্ছা না, আমার স্কোরটা তো আহ, ভালো হয় নাই, আমি এটা আরেকবার রিভিউ করতে চাই, তখন হচ্ছে সে এটার জন্য, আমরা যেরকম করি না বোর্ড এক্সাম হচ্ছে চ্যালেঞ্জ করতাম, ওরকম চ্যালেঞ্জ করা যাবে অ্যাজ ব্রিটিশ কাউন্সিল আইডিপি কে, যে না তোমরা এটা আবার অ্যাসেস করে দেখো, আমার মনে হয় আমি একটু বেটার মার্ক ডিজার্ভ করি। সো রেকর্ডেড থাকবে। একটা জিনিস, তোমার কোন টপিকের উপর কতটুকু তুমি জানো ইটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ফ্লুয়েন্ট কিনা একটা টপিকে, তুমি টানা কথা বলতে পারতেছো কিনা ইংলিশে উইদাউট মেকিং এনি মিস্টেক্স, এবং কতটুকু রেলেভেন্ট রেলেভেন্ট হতে পারে। আমাকে গরু নিয়ে কথা বলতে বলা হয়েছে, আমি মুরগি নিয়ে কথা বলতে পারবো না, বাট এটা না যে আমি গরু নিয়ে সাইন্টিফিক্যালি কতটুকু জানি, ইটস নট ইম্পর্টেন্ট, আমি গরু নিয়ে কতক্ষণ টানা কথা বলতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। চারটা ক্রাইটেরিয়া, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এই চারটা জিনিসের উপর হচ্ছে মার্ক করা হবে। যদি আমি কথা বলতেছি, বলতে বলতে হঠাৎ করে আমার খেয়াল হলো আল্লাহ, আগের আগের যে কথাটা আমি বলছি হি ডাজন্ট এর জায়গায় আমি হি ডোন্ট বলে ফেলছি, সো ইটস ওকে। কখনোই স্পিকিং এ আমি বুঝছি আমার এটা ভুল হয়েছে, কখনো এটা ঠিক করতে যাব না, কারণ এটা করলে আরো বেশি চোখে পড়ে এক্সামিনারে। সো ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ওয়েস্ট টাইম, জাস্ট গো উইথ দ্য ফ্লো। একটু গ্রামার মিস্টেক ঠিক করার কোনো দরকার নেই। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কে হবে এক্সামিনার উই ডোন্ট নো। আমার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমাকে একজন বাংলাদেশি, আই গেস হি ইজ বাংলাদেশি, কিন্তু উনি হচ্ছে লন্ডন থেকে আমার সাথে ভিডিও কলে ছিলেন। ওনাকে দেখে আমার বাংলাদেশি মনে হয়েছে, বাট হি টক একটা টোটালি ব্রিটিশ অ্যাকসেন্টে। সো এক্সামিনার কে হবে, সে বাংলাদেশি হবে না ব্রিটিশ হবে নাকি লাইক এ হোয়াইট পার্সন হবে, ইউ ডোন্ট নো, ইউ হ্যাভ নো আইডিয়া। সো বাট নর্মালি এক্সামিনার কারণে আমার পরীক্ষা খারাপ হয়েছে এটা হয় না নর্মালি, বিকজ দে আর কোঅপারেটিভ এনাফ। এটাও একটু সেন্টার টু সেন্টার ভ্যারি করতে পারে, এই জন্য হচ্ছে একটু রিভিউ করে নেওয়া যে কোন সেন্টারে পরীক্ষা দিবা, বাট আদার দেন দ্যাট ইট শুড বি ওকে। তিনটা পার্ট থাকবে স্পিকিং এ। এক নাম্বার হচ্ছে 4 মিনিটের একটা কোয়েশ্চেন আনসার, যেটা পার্সোনাল টপিকে হবে, লাইক তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার ফেভারিট ফুল কি, তোমার বাসা কোথায়, পড়ালেখা কি করো, এরকম একটা ইন্ট্রোডাক্টরি করে করে দেন হচ্ছে আগানো হবে। ধরো তোমাকে জিজ্ঞেস করলো, দিস ইজ দ্য ইজিয়েস্ট অফ অল। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ডে অ্যান্সার অ্যাভয়েড করা। ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো তুমি কি ফুল পছন্দ করো, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি বললে ইয়েস, লাইক তাহলে এক্সামিনার কিভাবে বুঝবে যে হাউ হাউ লাইক ওয়েল ইউ নো ইংলিশ। একটু বলতে হবে লাইক, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, তুমি বলবে ইয়েস আই লাইক ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আর লাইক বিউটিফুল গিফটস অফ নেচার, আই লাভ অল কাইন্ডস অফ ফ্লাওয়ার বাট আই টিপিক্যালি লাইক রোজ। 3-4টা লাইন বা অ্যাটলিস্ট 5টা সেন্টেন্সেস বলা পার্ট ওয়ানের জন্য, দিস ইজ ইম্পর্টেন্ট। জাস্ট ইয়েস নো দিয়ে আনসার শেষ করা যাবে না, ইটস লাইক আ বিগ রেড ফ্ল্যাগ ফর দ্য এক্সামিনার। পার্ট টু সবচেয়ে কঠিন ফর মোস্ট অফ দ্য পিপল, সেখানে হচ্ছে তোমাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। কিউ কার্ডে হচ্ছে প্রম্পটস থাকবে, আম, অর্থাৎ একটা টপিক দেওয়া হবে, টপিকের জন্য কিছু কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমাকে, সেই এগুলো কোয়েশ্চেন গুলো দেওয়া থাকবে জাস্ট টু হেল্প ইউ, জাস্ট টু হ্যাভ গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট যে তুমি এই কিউ কার্ড নিয়ে কি কি বলতে পারো। জাস্ট টু, এটা এমন না যে কিউ কার্ডে যে কোয়েশ্চেন গুলো থাকবে সেটা অ্যান্সার তোমাকে করতেই হবে, ইউ ক্যান জাস্ট সে থিংস অ্যাজ ইউ ওয়ান্ট। কিউ কার্ডের অ্যান্সার বলতে হবে বিশেষ, বিষয়টা এরকম না, বাট ইটস জাস্ট টু হেল্প ইউ, যে কিউ কার্ডে যা বলা থাকবে সেগুলো আমি জাস্ট আমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য। একটা পেন এন্ড পেপার দেওয়া হবে, ছোট্ট একটা পিস অফ পেপারের সাথে, সেখানে তুমি জাস্ট লিখে লিখতে পারবে যে ওকে, তোমাকে একটু প্রিপেয়ার হওয়ার টাইম দিবে টকটার জন্য, তুমি 1 মিনিট দিবে জাস্ট কিছু কিওয়ার্ড লিখে রাখা, এবং তুমি যখন কথা বলবে তুমি তাকাইতে পারবা কিউ কার্ডটার দিকে যে আচ্ছা, বা তুমি যেখানে কিওয়ার্ড লিখে রাখছো সেটার দিকে তাকাইতে পারবে, সেখান থেকে নিয়ে বলতে পারবা যে আচ্ছা এগুলো এগুলো হচ্ছে। সো যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার লাইফের ফেভারিট টিচার কে, বা এরকম একটা কিছু, বা কেন সে আমার ফেভারিট, বা কোন ক্লাস ফেভারিট, আই ডোন্ট রিমেম্বার প্রপারলি, এরকম একটা কিছু। সো এবং কিছু কোয়েশ্চেন দেওয়া ছিল, এবং আমি হচ্ছে কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিয়েছিলাম, প্লাস হচ্ছে কিছু কিওয়ার্ড যে কেন ফেভারিট, কোন সাবজেক্ট ছিল,
স্কুলের টিচার ছিল না কলেজের টিচার ছিল, কেন সে আমার কাছে এক্সাম্পলারি, এগুলো লিখে রাখছিলাম, জাস্ট কিওয়ার্ড লিখে রাখছিলাম, পুরো সেন্টেন্স না। সো এটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুয়েন্সি শো করা, লাইক থেমে যাওয়া যাবে না যতক্ষণ না এক্সামিনার তোমাকে বলবে পার্ট 3-তে এখন আমরা যাব, ততক্ষণ পর্যন্ত থামা যাবে না। ওকে, সো আইডিয়ালি হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের একটা টক দিতে হবে। এবং আমি আমি মনে করি যতক্ষণ এক্সামিনার থামবে ততক্ষণ পর্যন্ত নিজের কথা বলা উচিত। কনফিডেন্স ইজ দ্য কি হেয়ার। আমি যতক্ষণ কথা বলবো আমি কনফিডেন্টলি কথা বলবো, ফ্লুয়েন্টলি কথা বলবো, অ্যান্ড রিলেভেন্ট থাকবে। আমাকে টিচার নিয়ে কথা বলতে বলা হয়েছে, আই কান্ট টক অ্যাবাউট লাইক মাই ফ্রেন্ড। ওকে, রিলেভেন্সি, রিলেভেন্স, ফ্লুয়েন্সি আর কনফিডেন্স, দিজ আর দ্য 3 থিংস দ্যাট আর রিয়েলি ইম্পর্টেন্ট। পার্ট 3-তে হচ্ছে, অ্যাগেন এটা পার্ট 1-এর মতোই, বাট ডিফারেন্স হচ্ছে একটা টপিকে ডিফেন্ড করা এবং তোমার ওপিনিয়ন চাওয়া হবে, লাইক ইয়েস আর নো দেওয়ার মতো, কোন অ্যান্সার দেওয়ার মতো কিছু থাকবে না। লাইক জিজ্ঞেস করা হবে যে হচ্ছে, আমাকে এরকম একটা কিছু জিজ্ঞেস করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ার সাথে গ্লোবাল মার্কেটিং এর কোন একটা সম্পর্ক, সরি আমার মনে নাই একদমই, এরকম একটা কিছু, যে তুমি কি মনে করো যে সোশ্যাল মিডিয়ার বা গ্লোবালাইজেশনের উপর এই জিনিসটার কোনো ভূমিকা আছে, বা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কিছু, লাইক টপিক দিবে তোমাকে, সেই বিষয়ে তোমার ওপিনিয়ন দিতে হবে, এবং এটা অ্যাটলিস্ট 5 থেকে 6টা সেন্টেন্সেস বলা উচিত অ্যান্সারে। um, এবং দের ইজ নো রাইট অর রং অ্যান্সার ফর দিস। তোমার ওপিনিয়ন যে কোনো কিছু, তোমার এটা খুব মাথায় রাখা উচিত, স্পিক মানে এক্সামিনার কখনো তোমার ওপিনিয়নকে সেটার উপর তোমাকে মার্ক করবে না। যে ওপিনিয়ন, যে আমি এক্সামিনার, আমি ভাবতেছি যে এইটার ওপিনিয়ন এরকম হওয়া উচিত, বাট তুমি একটা ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছ, আমি তোমার কোনো পয়েন্টস এর জন্য কাটবো না, আমি তোমাকে মার্ক করবো যে তুমি কতটুকু ফ্লুয়েন্টলি কথা বলতেছো, তোমার গ্রামার ঠিক আছে কিনা, তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, তোমার ভোকাবুলারি কতটা রিচ, তুমি একই ওয়ার্ড বারবার ঘুরায় ফিরে ইউজ করতেছো নাকি, সেটাই হচ্ছে ভোকাবুলারি, জাস্ট ট্রাই টু ইউজ ডিফারেন্ট ওয়ার্ডস। এবং তুমি কোহেরেন্স দেখাচ্ছ কিনা, অর্থাৎ যেটা নিয়ে কথা বলতে পারছো তুমি সেটা নিয়ে কথা বলতেছো কিনা। সো দিস থিংস আর রিয়েলি ইম্পর্টেন্ট ফর পার্ট 3। সো আমি কি ওপিনিয়ন দিচ্ছি, ইট ডাজেন্ট ম্যাটার, এটা একটু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, স্পিকিং এর জন্য সবচেয়ে 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 ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। আমি যেটা করতাম, সেটা হচ্ছে অনেক, একটা সাজেশন হচ্ছে রেকর্ড করা নিজেকে। যখন কথা বলতেছে টাইম, ফার্স্ট অফ অল টাইমার দিয়ে রেকর্ড করা, যে কতক্ষণ আমি কথা বলতে পারতেছি টানা, স্পেশালি ফর পার্ট 2, কতক্ষণ আমি টানা কথা বলতে পারতেছি না থেমে না আটকায়। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কারোর সাথে প্র্যাকটিস করা, যে হচ্ছে মোটামুটি ইংলিশে ভালো। যেমন আমার বোন, শি ইজ ভেরি গুড অ্যাট ইংলিশ। সো যেটা হতো, আম, আমি ওর সাথে স্পিকিংটা প্র্যাকটিস করতাম। সো আমি যখন করতাম স্পিকিং প্র্যাকটিস, আমি বলার পর ও আমাকে ফিডব্যাক দিত। সো হ্যাভিং লাইক আ কনভারসেশন উইথ সামথিং হু নোজ ইংলিশ লাইক ওয়ে বেটার, তাহলে হচ্ছে তার সাথে কথা বলতে হবে, যেন সে তোমাকে ফিডব্যাক দিতে পারে, এন্ড ইটস রিয়েলি হেল্পফুল। ফিডব্যাক, স্পিকিং ফিডব্যাক ছাড়া মানে ফিডব্যাক কারোর কাছ থেকে না নিয়ে পরীক্ষা দিতে যাওয়া উচিত না। সো এটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় থাকে যে দুইজন আইএলটিএস দিবে, দুইজন মানে লাইক দে মেক আ পেয়ার এন্ড দে লাইক রিভিউ ইচ আদার, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট আমি মনে করি এটা যেমন প্র্যাকটিসের জন্য খুবই ভালো, বাট অবশ্যই এমন কারোর সাথে প্র্যাকটিস করা উচিত যে হচ্ছে ইংলিশে ভালো, যার আইএলটিএস নিয়ে আইএলটিএস স্পিকিং নিয়ে আইডিয়া আছে। আহ এবং একটু মেন্টরস এর ব্র্যান্ডিং করবো, সেটা হচ্ছে মেন্টরস এর হচ্ছে স্পিকিং এর জন্য আলাদাভাবে এনরোল করা যায়, যে আমি শুধু স্পিকিং, আমি কারোর সাথে কথা বলবো আইএলটিএস। মেন্টরস অনেক থাকে যারা হচ্ছে স্পিকিং টিচার, অর্থাৎ তুমি যাবা, তোমাকে একটা টাইম স্লট দিবে, তুমি হচ্ছে শুধু ওই টাইমে স্পিকিং প্র্যাকটিস করতে পারবা। ওকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, আচ্ছা, হ্যাঁ কোনো জায়গায় ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকতে পারে, ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। সো খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো করে, ইটস ভেরি চিপ ইফ ইটস লাইক মেন্টরস। কিছু রিসোর্সেস, সেটা হচ্ছে কেমব্রিজ আইএলটিএস এর 11 থেকে লেটেস্ট, যত যখন আমি পরীক্ষা দিচ্ছি তখন একদম জাস্ট কিছুদিন আগে 17 বের হয়েছিল, লেটেস্ট এখন কত আমি জানি না, 18 বা 19 কিছু একটা। কেমব্রিজ আইএলটিএস সলভ না করে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, ইটস আ মাস্ট। আমার হাতে সময় অনেক কম ছিল, তারপরও আই সলভ এভরিথিং ফ্রম 11 to 17। এটা মাস্ট, মানে এটা এটা না করে পরীক্ষা দিতে যাওয়ার কোনো অর্থ নাই। সো আরেকটা জিনিস, ইটস 99.99% অফ দ্য টাইম তারা কোয়েশ্চেন কখনো রিপিট করে না। বাট আমি হচ্ছে স্পিনিং জেডি নামে একটা টপিক আছে কোন একটা আইএলটিএস বুকে, মানে কেমব্রিজ বইয়ে, আমি হচ্ছে একটা একটা রিলেটেড সেম একটা টপিকের, কন্টেন্ট ডিফারেন্ট ছিল, বাট হচ্ছে সেম একটা টপিকে হচ্ছে রিডিং পাইছিলাম। আমার রিডিংটা ফার, আমি যেহেতু বলছি আমার রিডিংটা একটু কঠিন ছিল, মানে বাট টপিক ক্যান বি সিমিলার, উইচ ক্যান বি এ হিউজ প্লাস পয়েন্ট। সো কেমব্রিজ আইএলটিএস 11 থেকে লেটেস্ট যতটা আসছে, নীল খেতে পাওয়া যায়,
40 টাকা করে নিবে, লাইক 30 to 40। ফার্স্টের দাম চাবে 80 বা 100 টাকা, বাট তোমার তাকে বুঝাইতে হবে লাইক দোকানদারকে দ্যাট ইউ অলরেডি নো দ্য প্রাইস। সো 11-র আগে কিছু সলভ করার দরকার নেই, বিকজ 11-র আগে হচ্ছে আইএলটিএস এর প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। So, 11 থেকে লেটেস্ট যতটা আসছে ততটা ভেরি চিপ, 40 টাকার মতো পড়বে পার পার বুক। সো এটা সলভ করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েবসাইট হচ্ছে আইএলটিএস লিস্ট। আমি হচ্ছে রিডিং আর লিসেনিং এর জন্য থরলি এই ওয়েবসাইটটা ফলো করছিলাম। ইট হ্যাজ অ্যামেজিং টিপস এন্ড ট্রিক্স যেটা হেল্প করবে। ব্রিটিশ কাউন্সিলের আইডিপি ওয়েবসাইটস খুবই খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ কাউন্সিলে কিছু এক্সাম্পল দেওয়া থাকে পরীক্ষার, ব্রিটিশ কাউন্সিলের যা ওয়েবসাইটে যা যা রিসোর্স আছে সবকিছু দেখা এন্ড ফলো করা। সেম উইথ আইডিপি। আইডিপি ওয়েবসাইটে হচ্ছে সেম, এই দুটো ওয়েবসাইটে যা যা আছে সবকিছু বোঝা এন্ড করে যাওয়া। স্পিকিং এর জন্য মাক্কার আর আইএলটিএস এর একটা স্পিকিং বুক আছে যেখানে অনেক টপিক দেওয়া। স্পিকিং এর জন্য হচ্ছে টপিক ওরা কখনো হচ্ছে একই টপিক দিবে না স্পিকিং এ যেটা অলরেডি হয়ে গেছে। আম, কিছু কিছু সময় মানে পার্ট 2 এর জন্য ওরা হচ্ছে রিলেভেন্ট কনকারেন্ট টপিক দেয়, লাইক যেটা হচ্ছে গ্লোবালি পপুলার এখন বা ট্রেন্ডিং। সো এই জিনিসগুলো নিয়ে একটু আইডিয়া রাখতে হবে যে কি চলতেছে দুনিয়াতে। ইটস লাইক বিসিএস, বাট মাক্কার আইএলটিএস এ হচ্ছে অনেক টপিক দেওয়া থাকে এবং এটা হচ্ছে এডিট কি বলে নতুন ভার্সন থাকে। ওটা দেখে একটু কিনতে হবে। সো জাস্ট টু গেট ফ্যামিলিয়ার উইথ দি আইএলটিএস টপিক। আর কেমব্রিজের আইএলটিএস বইগুলোতে হচ্ছে স্পিকিং আর রাইটিং এর কিছু ইয়ে দেওয়া থাকে। রাইটিং এর যে এক্সাম্পল গুলো দেওয়া থাকে, প্লিজ ডোন্ট ফলো ইট। কেমব্রিজ আইএলটিএস এর জন্য মানে এই বইগুলোর জন্য শুধু রিডিং আর লিসেনিং ফলো করবা। স্পিকিং এর ক্ষেত্রে খালি টপিক গুলা দেখবা স্পিকিং আর রাইটিং এর জন্য। আর লিসেনিং এর জন্য যেটা করবা, কারণ মেইন যেটা যেটা দামি আইএলটিএস বই, যেটা নীলক্ষেতের মানে সেকেন্ড হ্যান্ড কপি না, সেগুলোতে হচ্ছে একটা সিডি থাকে লিসেনিং এর জন্য। ডোন্ট ওয়ারি, তুমি নীলক্ষেত থেকে বই কিনবা, দেন তুমি ইউটিউবে সার্চ দিবা কেমব্রিজ 12, আম, কেমব্রিজ 12 লিসেনিং 1 বা হচ্ছে এরকম কিছু। সো ইউটিউবে সবকিছু লিসেনিং অডিও আছে, ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ টু বাই দি অরিজিনাল বুক। প্রত্যেকটা টপিক প্রত্যেকটা পার্টের হচ্ছে লিসেনিং অডিও ইউটিউবে আছে, সো ইউ ক্যান ইজিলি হ্যাভ দ্যাট। বাট ডোন্ট ফলো দি রাইটিং অফ কেমব্রিজ আইএলটিএস বুক। Try to follow like Makkar IELTS speaking book or things like that. আইএলটিএস লিজে হচ্ছে রিডিং আর লিসেনিং এর জন্য খুবই ভালো, ইউ ক্যান ফলো ইট ফর রাইটিং এজ ওয়েল টু সাম এক্সটেন্ট। স্পিকিং আর রাইটিং এরও অনেকগুলো টপিক দেওয়া আছে আইএলটিএস লিজ ওয়েবসাইটে, ইউ ক্যান চেক দ্যাট। আর হচ্ছে আমার একটা মজার ঘটনা, সেটা হচ্ছে রিডিং এর যে সরি লিসেনিং এর যে 4 নাম্বার সেকশনটা ছিল যেটা একাডেমিক টপিকের উপর, আই মেনশন যে আমি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার নিয়ে পড়াশোনা করি। খুব ফানিলি এনাফ আমার 4 নাম্বার সেকশনে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের একটা টপিক ছিল। এমন না যে আমি যা জানতাম সেটা হচ্ছে আমি পাইছি, বাট জিনিসটা হচ্ছে কি, আই নো অ্যাবাউট গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন অর লাইক ইরিগেশন পাম্পিং এন্ড স্টাফ লাইক দ্যাট। সো আমার জন্য টপিকটা বোঝা ইজি হয়েছিল, আমার জন্য অ্যান্সার করা ইজি হয়েছিল। সো এটা বলার এটাই একটাই হচ্ছে অর্থ, সেটা হচ্ছে ইফ ইউ রিড এনাফ, if you have idea about a lot of topics, it will be easier for you to like answer questions in reading and listening. So আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে at any point you can contact me, like if I know you already, um if we are already connected like Facebook or কোথাও, you're always welcome to like text me at any time. I can't guarantee like a quick reply, but I'll definitely reply, সেটা ইমেলে হোক আর ফেসবুকে হোক আর এনিওয়ার হোক। সো আই এম অলওয়েজ হ্যাপি টু হেল্প। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো ব্যাপারে কোনো কনফিউশন থাকে এইসব বিষয় নিয়ে। সো এগুলো হচ্ছে মোটামুটি একটা আইডিয়া অ্যাবাউট আইএলস। আই আমি হচ্ছে যেটা বলছি যে আইএলস নিয়ে কথা বলা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব না, ইটস ভেরি টাফ। অ্যাটলিস্ট প্রতিটা টপিকের জন্য অ্যাটলিস্ট হচ্ছে 1 ঘন্টা দেওয়া উচিত, বাট ওকে। 25 টাকা করে কিনছে কেউ একজন, দ্যাট ইজ ভেরি গুড। কেউ যদি ফ্রিও পাও দ্যাটস ফাইন, এমন না 40 টাকা দিয়ে কিনতে হবে, 25 টাকা দিয়ে কিনতে পারো, 40 টাকা দিয়ে কিনতে পারো। ফ্রিতে পাইলে আরো ভালো। আমি আমার বুকগুলো কাকে যেন বইগুলো হচ্ছে কাকে যেন ডোনেট করে দিছিলাম। সো ইটস ফাইন, যেভাবে কালেক্ট করা যায় সেভাবে কালেক্ট করা উচিত। Um, আর দ্যাটস ইট, থ্যাংক ইউ। যদি কারো কোনো কনফিউশন থাকে আর কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, পিডিএফ ও থাকে। দেখ আমার একটা গুগল ড্রাইভ ছিল পিডিএফ এর, বাট আমি পার্সোনালি পিডিএফ এ মানে আমার হচ্ছে যেটা হয়, পিডিএফ পড়তে হচ্ছে আমার প্যারা লাগতো, কারণ আমার হচ্ছে রিডিং এর ক্ষেত্রে যেহেতু আমি যখন প্র্যাকটিস করতাম
আমি হচ্ছে বই নিয়ে প্র্যাকটিস করতাম, তো আমার একটা অভ্যাস ছিল কিওয়ার্ড দাগানোর বা হচ্ছে লেখার অ্যান্সার। তো আমার জন্য পিডিএফটা একটা ফ্রেন্ডলি একটা ওয়ে ছিল না। কারো যদি মনে হয় যে না, আম, আচ্ছা বলতেছি এক মিনিট। কারো যদি মনে হয় যে সে হচ্ছে পিডিএফ এ কমফোর্টেবল, দ্যাটস অলরেডি ফাইন। আরেকটা কিছু একটা বলতে গেছিলাম, আমি ভুলে গেছি। এনিওয়ে, আচ্ছা, কেউ একজন আমাকে কোয়েশ্চেন করছে, হাউ ডিড আই ব্যালেন্স আইএলটিএস প্রিপারেশন উইথ জিওলজি স্টাডিজ। অনেস্টলি আই ডিডন্ট রিয়েলি হ্যাভ টু প্রিপেয়ার আ লট। এটার কারণ হচ্ছে, যেটা বলছি, রিডিং এ আমার একটা ভালো দখল ছিল। আই নিউ অ্যাবাউট আইএলটিএস লাইক মডিউলস এন্ড এভরিথিং। আমি অনেক আগে থেকেই জানতাম আইএলটিএস এর মডিউল গুলা নিয়ে। ইট ওয়াজ লাইক এ বিগ হেল্প। আমি হচ্ছে সবচেয়ে কম প্র্যাকটিস করছি রাইটিং, বাট প্লিজ রাইটিংটা প্র্যাকটিস করা উচিত। আমি হচ্ছে যখন আইএলটিএস প্র্যাকটিস করা শুরু করছি তখন হচ্ছে আমার ফাইনাল এক্সাম চলতেছিল, বাট আই হ্যাড টু ডু হোয়াট আই হ্যাড টু ডু। সো আমি হচ্ছে টাইম রাখতাম মোটামুটি, এবং পরীক্ষার মাঝে একবার দুই দিন হচ্ছে লাইক একটা দিন পুরো আইএলটিএস এর পিছনে দিব, এরকম আর কি বিষয়টা। সো টাইম ম্যানেজমেন্ট, যে প্রায়োরিটি লিস্টিং করা, যে আমি লাইক আমার এখন পরীক্ষা টরীক্ষা নাই, আমি এখন শুধু শুধু মানে অন্য কিছু না করে টাইলস নিয়ে বসি, এরকম আর কি বিষয়টা। সো ইউ হ্যাভ টু সর্ট আউট ইউর প্রায়োরিটি। আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি একটু দেরি করে আইএলটিএস এর ডিসিশন নিছি, এবং এই কারণে হচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি স্কোর পাঠাইতে হতো, মানে টেক্সাস এন্ড এম এ। সো আমার হচ্ছে পরীক্ষার মধ্যে প্রিপারেশন নিতে হয়েছে। সো আই ডু নট রিয়েলি হ্যাভ এন এক্সাক্ট অ্যান্সার যে আমি কিভাবে প্রিপারেশন নিছি। বাট দ্য থিং ইজ, আই নিউ অ্যাবাউট আইএলটিএস, যেটা আমি বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট জানা, আইএলটিএস কিরকম, আইএলটিএস এর মডিউলস কি, কি ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আসবে, এগুলো নিয়ে আইডিয়া রাখা, এগুলো ডেভেলপ করা। সো ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে লাইক প্রায়োরিটি দেওয়া, যে আমার প্রায়োরিটি কি সেটা সেটা সর্ট আউট করা। সো এটা খুব ইম্পর্টেন্ট। If you have any other question, you can ask এখন বা পরে, any how you want. আমি যদি কোনো কোয়েশ্চেন মিস করে থাকি, আই ডোন্ট নো ইফ আই হ্যাভ। আচ্ছা, নিজের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং লেভেল। সো ওয়ান থিং ইউ ক্যান ডু, যে ফার্স্ট কেমব্রিজ বই কিনে um, একটু ট্রাই করা, একটা 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 সেকশন সলভ করার ট্রাই করা। আম, তখন হচ্ছে একটা আইডিয়া পাওয়া যায় যে আমার অ্যাকচুয়ালি কতটুকু টাইম দিতে হবে বা কতটুকু প্রিপারেশন নিতে হবে যখন আমি হচ্ছে ফার্স্ট একটা কিছু ট্রাই করবো। লাইক আমি আইএলটিএস কিছু জানি না, বা আমি যা বললাম এর বাইরে আমি আর কিছু জানি না, অ্যান্ড ইউ বাই লাইক আ কেমব্রিজ বুক, অ্যান্ড দেন ইউ স্টার্ট লাইক সলভিং দ্য ফার্স্ট রিডিং প্যাসেজ অর ফার্স্ট লিসেনিং প্যাসেজ। তখন ওইটা করতে গেলে যদি দেখো যে না অনেক প্রবলেম হচ্ছে, তখন বুঝতে হবে যে আচ্ছা আমার ইংলিশে প্রবলেম আছে। যদি মনে হয় যে না আমি মোটামুটি পারতেছি ভালোই, তাহলে বুঝতে পারবো ওকে মাই ইংলিশ ইজ ফাইন। আর যদি মনে হয় যে খুবই ইজি, তাহলে তো খুবই ভালো, ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ টু put a lot of stress on yourself about IELTS. So এটা হচ্ছে জেনারেল আইডিয়া।